আমাকে বাড়ি যাইয়া হ্যাঁ চাঁদাবাজি করতে গেছে যাইয়া ঘরে ঢুকিয়া সবাই হুমকি দিছে টাকা না দিলে ঘর বাড়ি পুরাই দিবে প্রিয় দর্শক, আমরা আছি এখন বাগফল হাসপাতাল রোডে। এই বাসস পরিচয়ধারী সাংবাদিক এনামুল্লাহ কেনা আজকে সন্ধ্যায় দাসপাড়া ইউপিতে একটা হিন্দু পরিবারের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নিয়ে আসছে। আমরা এখন ভুক্তভোগী পরিবারের কথা শুনবো। চাচা, কি হয়েছিল আজকে? এই আপনি যাবেন না, দাঁড়ান, আপনি দাঁড়ান। 20,000 টাকা আছে আর কি আমার। কি বললেন? হ্যাঁ, 3 লাখ টাকা চাইছে। আমরা ই করছি, পায়াতে ধরছি যে আমরা না আমার থেকে আমি এক দোকানদার আচ্ছা চাচি, কি হয়েছিল একটু বলুন তো। আমাকে বাড়ি যাইয়া হ্যাঁ চাঁদাবাজি করতে গেছে যাইয়া ঘরে ঢুকিয়া সবাই হুমকি দিছে টাকা না দিলে ঘর বাড়ি পুরাই দিবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সাংবাদিক এনামুল্লাহ কেনা। ভুক্তভোগীরা তাকে এই বাগফল এখানে এসে ধরছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মিলন ভাই একটু কথা বলবেন কেন? এই চাচি বলেন কি কি হুমকি দিছিল আপনাদেরকে, একটু বলেন ভাই, একটু কথা বলেন। আন্টি আপনি যেটা সত্যটা বলেন। এক মিনিট কথা বলেন না ভাই, আপনার সাথে কি আমার কোনোদিন কোনো শত্রু? একটু এই চাচি, আমি তো আগে আসছিলাম না, বুঝলেন, পরে আইসুনি। এই ওই জন্য একটা নীলাগঞ্জ গায় না, সে আর দুইজনে ঘরের মধ্যে হুড়ুটুকির ব্যাপার আলাম। চাকরি করে হাতে নাম্বার দিছে, এনার সবই দেবে, হ্যাঁ চাকরি খাই দেবে। মনে করেন ঠেলকে টাঙ্গে লাগছে বেটাই টাঙ্গে ভাই কি হয়েছে বলো তো? ঘর পুরা হুমকি দিছে, ঘর পুরা ফেলাইবে, নাইলে আমি উচ্ছেদ করে দেবে, বহুত কিছু বললে তারা 3 লক্ষ টাকা চাইছে। তারপরে আমরা বাধ্যতামূলক আমরা কেউ বাড়ি ছিলাম না, মহিলা ছিল, আমার কাকাই ছিল। কাকাই এক দোকান থেকে 20,000 টাকা আইনে আওলাদ করে তাদের দিছে। আচ্ছা আমি কোথায় যেতে দেবো? আমার তো সবাই আটকে রাখছে, আমি কই যাবো? জি, আপনি কেন গেছিলেন ওই বাড়িতে একটু বলেন। মিলন ভাই এরা সবাই, আমি তো দানশিরির সামনে আছি। ভাই, আপনি তো ডিবি পরিচয় দিচ্ছেন, আপনি কেন গেছিলেন তাদের বাড়িতে একটু যদি বলেন আমাদেরকে। আপনি একটু কথা বলেন এই মিলন ভাইয়ের সাথে। ভাই, ওখানে আমরা সংবাদের কাজে গিয়েছি ভাই। হ্যাঁ, কি কাজে? কিন্তু আমি বলি ভাই, শোনেন, একটা তথ্য আছে যে ওখানে একটা মুসলিম তরুণীকে মূলত শোনেন, বিবাহ ছাড়া একটা মুসলমান ছেলের নাম শাওন, হিন্দু ছেলে শাওন, ওই শাওন ওই হিন্দু মেয়েটাকে জোরপূর্বক বিয়ের প্রলোভন দেখিয়ে ওখানে রেখেছে এবং তার গর্ভপাত করেছে এবং একটা সন্তান আছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমাকে একজন বললো যে একটা অভিযোগ আছে, ওখানে আপনারা যেতে পারেন। তো আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত নিউজ করতে গেছি। আপনারা কয়টায় গেছেন ওই বাড়িতে? কখন গেছেন আপনারা? আমরা গেছি ওখানে বিকেলে ভাই। কখন গেছে ভাই? কখন চাচি? আচ্ছা, এরপরে যাওয়ার পরে আমরা তথ্য সংগ্রহ করছি। তথ্য আমাদের কাছে আছে, ওই মেয়েটা স্বীকার করছে যে সে যে মুসলিম থেকে যে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, সে প্রেমের ফাঁদে পড়ে করেছে এবং তার যে একটা সন্তান আছে, সেই সন্তান। এই মেয়ে কি আপনাদের কাছে অভিযোগ দিছে? না, ওই মেয়ে দেয় নাই, কিন্তু আমরা অন্য একজনের কাছে অভিযোগ পেয়েছি। তার পরিবারে কি অভিযোগ দিছে? না, হ্যাঁ, আমি বলি, আমরা যখন জানতে পেরেছি ভাই, নামটা জিজ্ঞাসা করেন যে কে বলছে, অভিযোগটা কি দিছে, তার নামটা বলেন। না বলেন, আপনি বলেন, তার নামটা একটু বলেন ভাই। অভিযোগকারী কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, আপনি বলেন, তারপর বলেন, আপনি তারপর বলেন। ওই মেয়ের ভিডিওটা আমরা পরে সংগ্রহ করছি। সেই মেয়েটা একটা মুসলিম মেয়ে হওয়ার পরে সে নাম পরিবর্তন করে একটা হিন্দু ছেলের আমি কথা বলতেছি। বলেন ভাই, বলেন, তারপরে কি হয়েছে বলেন। তারপরে আমি যখন ওখানে ভিডিও সাক্ষাৎকার নেওয়ার পরে ওখানে কে কে ছিল আমি বলি। আমি ছিলাম, মানবকণ্ঠের সাংবাদিক জসিমউদ্দিন অন্তু ভাই ছিল, সাংবাদিক এম নাজিমউদ্দিন ভাই ছিল, তারপরে ছিল আমাদের রিয়াজ ভাই জাগরণতা কাজ করে। কিন্তু আপনারা যে অভিযোগটা করতেছেন, আমি সম্পূর্ণ অভিযোগটা মিথ্যা। তাদের অভিযোগ হলে গিয়ে আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়ে আসছেন, 3 লাখ টাকা চাইছেন, তারা ধার করে 20,000 টাকা দিয়েছে। তাদের কাছে কি অভিযোগ ভাই, প্রমাণটা কি আছে? এই যে তারা সামনাসামনি বলতেছে, তার বাবা মার সাথে তারা সবকিছু ছিন্ন ভিন্ন করে তারা 3 বছর বাঁচতে হচ্ছে, তাও আমি মনে করেন 1 বছর বয়স। তা সে মেয়ে অভিযোগ দিতে 3 বছর ধরে অভিযোগ দিতে পারতো না। সে মেয়ের স্বামী কি আপনি? না, আমার ছোট ভাই। আচ্ছা, সেই মেয়ের কোনো অভিযোগ আছে আপনার কাছে? মেয়ের অভিযোগ হচ্ছে যে মেয়ে প্রেমের ফাঁদে পড়ে একটা হিন্দু ছেলেকে। আচ্ছা, অভিযোগের এটা একটু আপনার কাছে নিশ্চয়ই ডকুমেন্ট আছে, একটু দেখান। ওইটা বের করেন। সেটা আমরা পরবর্তী ছাড়ব। জি, একটু ডকুমেন্টটা দেখান। এরকম একটা মব সৃষ্টি করছে না, এখানে কোনো মব না। তারা অভিযোগ দিছে আপনি যে চাঁদাবাজি করে টাকা নিয়ে আসছেন এবং টাকা 20,000 সে তাদের কাছে আপনার বাগফল পৌরসভার যে বিএনপি সভাপতি হুমায়ুন কবির, উনি জানার পরে টাকাটা উদ্ধার করে দিয়েছে। সেই টাকাটা এখন ওনার কাছেও আছে, তাই না? এটা আমি আপনারে বলি
যে এই ঘটনা কি হয়েছে, আন্টি আমরা- আন্টি যাই নাম নেই দাঁড়ান এসে আমরা 4 জন ওখানে ছিলাম। হ্যাঁ। আমি তাদের নাম বলছি আপনি একটু ওই যে ভুক্তভোগী মহিলা যিনি এখন 3 বছর আগে বিয়ে হয়েছে এখনো সংসার করতেছে, এখন একটু নাজিম তার ভাইকে- তার নাজিম অভিযোগটা একটু, ভাইকে এবং আমি বলি- তিনি যে অভিযোগ দিচ্ছে সেই আমি- অভিযোগটা একটু আমার- দেখান। আমার এখানে সমর্থন এখানে টাকা। এখানে অনেকে আছে তারা দেখতে টাকা যাচ্ছে। ফেরত দিয়েছে কত? এই টাকা কি ফেরত দিয়েছে এখন? কত টাকা ফেরত দিয়েছে আপনাদের? টাকাটা ফেরত পেলেন কিভাবে? টাকাটা ফেরত পেলেন কিভাবে? কমিশনার ওই কবির মান কবিরের একটু সামনে আন চাচা, একটু সামনে আন। সামনে এই ওই টাকাটা দেখান কয় টাকা ফেরত নাজিম ভাই পেয়েছে? নাজিম ভাই টাকাটা কিভাবে ফেরত পেলেন বলেন তো? আরে হুমায়ুন কবির ভাই সভাপতি হ্যাঁ দ্বারে আমরা করছি, অভিযোগ করছি, হ্যাঁ আমাকে টাকাটা ফেরত দিচ্ছে। এবার আমাকে বাড়ি আমার বাপের বাড়ি আছে আমি একটা কইছি দাদা আমরা গরিব মানুষ এর মানে ঘুমতে দিলি আমাকে টাকা লয়ে গেছে ভাই এর আমার টাকাটা তো দিই জি জি জি। কত টাকা ছিল এটা? টাকার পরিমাণ কত ছিল? 20,000। চাইছে 3 লক্ষ কয় টাকা চাইছে? 3 লক্ষ কেন চাইছে? টাকা চাইছে ঘর বের আগুন দিয়ে পুরাই দিবে টাকা না দিলে কেন? টাকা দিল ওই বল লেগিয়া জি দর্শক ধন্যবাদ, আপনারা দেখতেছিলেন এই জায়গায় বাউফল হাসপাতাল সড়কে দাসপাড়া ইউপির এক হিন্দু পরিবারের কাছ থেকে যে চাঁদাবাজি করে 20,000 টাকা নিয়েছিলেন, সেই টাকাটা বাউফল পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির সাহেব উদ্ধার করে দিয়েছেন। আর এই হলো গিয়ে সেই অভিযুক্ত নামধারী সাংবাদিক যারা আপনারা দেখতেছেন এই মুহূর্তে। ভাই ওখানে তো 4 জন ছিল ভাই। জি ধন্যবাদ একটু নাম সকলকে। বলেন ভাই, আপনারা নাম বলেন কে কে ছিল? 4 জন